দিয়েছিল এই হিন্দুস্তানের হিন্দু সেনারা দেখে দিয়েছিল 90,000 সেনাকে 90,000 সেনাকে অ্যারেস্ট করে আর তাদেরকে ঘুটনে টিকিয়ে আর তাদেরকে প্যান্ট খুলিয়ে আর তাদেরকে তাদের মুলুকে পাঠিয়েছিল, তাদের জঙ্গলে রাজত্ব পাঠিয়েছিল, পশ্চিমে পাঠিয়েছিল। আজ তোরা সেই পশ্চিমের সঙ্গে হাত মিলাতে চাচ্ছিস। পশ্চিম নাকি তোদেরকে দেবে ওই বোমগুলো, ওই আর কিছু দেবে। আর আমাদের এগুলো কি কালী পুজোর ফটকা ফাটানোর জন্য মিসাইল করে রেখেছি, না বোমগুলো তৈরি করে রেখেছি কালী পুজোর ফটকা ফাটানোর জন্য? 35,000 তাইনাত করে রেখেছি বর্ডারে। আর জেনারেল রাজনাথদা গিয়েছে পুতিনদার সঙ্গে দেখা করে এসেছে। S-400 কেবল দুটো তোদের দিকে দেখাবো, পৃথিবীর থেকে মানচিত্রের নাম নিশানা মিটিয়ে দেব। অজিতদা গেছে চায়নায় দেখা করতে, আর চায়না যাকে সুরসুরি দিচ্ছিল সেই বার্মা, সেই মায়ানমার আর ঝিন্টি সরকারের পিছনে তারা ঝিন্টি সরকারের তারা আর মদত যোগাচ্ছে না। তারা এবার মারাকান সেনা, মারাকান সৈনিক, মারাকান আর্মি ব্যাটালিয়নের পিছনে তারা খরচ খরচা মদত যোগাচ্ছে। চীন তোদের সহযোগিতা করবে, তোদের পশ্চিমের ওরা সহযোগিতা করবে। আর দুদিন পর হে ভিকিরির বাচ্চা বুদ্ধে, সুদখোর বুদ্ধে, যে লালচে দুদিন পর তুই মরবি, মাটির নিচে ঢুকবে। আর তোর এই লালচ, যে লালচে আজ ওখানে যে তাবাহি শুরু হয়েছে, জেনে রাখ যার নির্দেশে, যার মদতে, যার ইশারায় তুই বসেছিস ওই গদিটাতে, সেখানে আর বাইডেন নাই। সেখানে কান খুলে শুনে রাখ, ডোনাল্ড ট্রাম্প দুদিন পর তার রাজ্যাভিষেক হবে। আর জেনে রাখ তার ইন্টেলিজেন্সি গ্রুপের যিনি প্রধান, চিফ অফ দ্য ইন্টেলিজেন্সি গ্রুপ, তিনি হলেন একজন নারী, মায়া মা, ভারতের মহান প্রজাতি যাকে নারী তু নারায়ণী জ্ঞান করে। তোদের মতন শস্য ক্ষেত মনে করে না জানোয়ারের বাচ্চা, তোদের মতন ভোগ্যা মনে করে না। বস্তায় ঢেকে রেখো তোদের জীব দিয়ে লালা টপকায় ভোগের জন্য। সেই প্রজাতি এই হিন্দু প্রজাতি নয়, সেই তুলসী ব্যাগড ইন্টেলিজেন্সি গ্রুপের প্রধান। আর তিনি তোরকে জানিয়ে রেখেছে তিনি স্বয়ং ইসকনের ডিভোটি, তিনি হিন্দু সংস্কৃতিকে ভালোবাসেন, জান প্রাণ তার হিন্দু সংস্কৃতি, জান প্রাণ তার হরে কৃষ্ণ হরে রাম। আর সে তোকে সচেতন করে রেখেছে। আর ওই সেন্ট মার্টিন দুদিন পর ওরা আসবে। তোদের কিভাবে ভুকে নাঙ্গে সারা পৃথিবীতে পশ্চিমকে করেছি, পূর্বেও তোদের ভুকে নাঙ্গে করে ছাড়বো। তোদের কত ধানে কত চাল, কত তেল হয়েছে, কত তোরা সংখ্যাধিক্য, তা দেখিয়ে ছাড়বো। সংখ্যা দিয়ে তোরা পৃথিবী জয় করবি। জানা তোরা ইসরায়েলের মুষ্টিমেয় কিছু বীরাঙ্গনায় ধরতে ভূমির ইসরায়েলের ইহুদি, চারিদিকে তোরাই তো আছিস। নাস্তা নাবুদ করে তোদের এমন ঠ্যাঙাচ্ছে বছর ভর। তোরা এখনো শিখলি না, মানুষের বাচ্চা তোরা এখনো হোস নাই। তাই দুপে জন্তু কেবল তোরা সংখ্যা বাড়াতে জানিস, আর নিদ্রা মৈথুন ছাড়া আর কিন্তু তোদের চেতনায় নাই। তোদের এবার শেষ দিন এসেছে। ওখানে তো মুখ্যমন্ত্রী হতে পারতেন, কেন এদেশে আসা হলো? যতদিন বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে, ততদিন আপনাদের ঘাস ফুল ফুটবে, ততদিন আপনাদের পদ্ম ফুল ফুটবে, ততদিন কাস্তে হাতুড়ি তারা আর দাঁড়ান না। কেবল তো ওখানে আমাদের মন্ত্রিসভার একজন মন্ত্রী বলছেন, আরেকজন মন্ত্রী কথা বলছেন, আরেকজন বলছেন 70%, 30%, একজন তো বললেন চারটে করে জন্ম দিতে হবে, আর একজন তো বললো আমরা মুসলমান হয়ে দেশটাকে শাসন করব। উনি বললেন না যে আসুন আমরা লেখাপড়া শিখব,
আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা ডাক্তার হব, আমরা প্রফেসর হব, আমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত হব, এই কথা বললেন না। আর তার জন্যই কেউ বলছেন আমি 5,000 মাদ্রাসা বানিয়ে দেব, কেউ বলছে 10,000 মাদ্রাসা বানিয়ে দেব। এই মাদ্রাসা সম্পর্কে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন? এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যত মাদ্রাসা জঙ্গি ট্রেনিং হচ্ছে সেখানে বলেছেন কিনা? বলেছেন কিনা? মনে আছে? মনে করবেন একবার। সাধু বাবাকেই সব বলতে হবে তা নয়, এটা মনে করবেন। তারপরে আদানি না পাদানি হুঙ্কার দিল। কি হুঙ্কার? আমরা 1 মাসের মধ্যে তোমাকে রাইটার্স থেকে গদিতে টেনে নামিয়ে দেবো। তখন বুদ্ধদেব ভট্টাচার্য কিরকম ডিগবাজিটা খেয়েছিলেন জানেন? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিগবাজি খেয়ে। সুতরাং আজকে বাংলার এই দুর্দিনে, হিন্দু বাঙালির দুর্দিনে আপনার সমবেত হয়েছেন। কি অন্যায়ভাবে, কি মানব অধিকার কিভাবে লঙ্ঘন সেখানে হচ্ছে। এই বছরের জন্য নয়, 47 সালে যেমন হয়েছিল, পরবর্তীকালে 62 সাল চিত্তবাবু কি কোন সালে হলো? চিত্তবাবু 85, 64-তে, হ্যাঁ উনি শিক্ষাবিদ। আর তারপরে হলো আবার 71 সালে। তারপরে গত দুর্গাপূজায় দেখেছিলেন তো, দুর্গাপূজায় একটা কোরআন রেখে দেওয়া হলো হনুমানের পায়ে। ব্যাস শুরু হয়ে গেল লুটপাট, ভাঙচুর, মারকাট। তার কিছুদিন পরে ধরা পড়ে বললো যে না, ওর মাথাটা খারাপ ছিল। ব্যাস হয়ে গেল ফাইসলা। আজকে যে ঘটনা ঘটছে বাংলাদেশে, এর যে সুদূর প্রসারী, সেখানে আমরা হিন্দুরা ওই বিশ্বাসঘাতক যোগেন মন্ডলের দল, এখনো যোগেন মন্ডল আছে ওই যে টুপি পরে, গোবিন্দ প্রামাণিক। আমাদের স্বামীজি বলছিলেন, আমি তো সন্ন্যাসী, এরকম ভাষা না, কেলানি পেলানির কথা বলছিলেন। এইরকম আমাদের যোগেন মন্ডল যেখানে যেখানে তৈরি হবে, সেখানে সেখানে এই নীতি পালন করতে হবে। 1930 সাল। মুসলমানরা আমাদের শত্রু নয়, হিন্দুর শত্রু হিন্দু, হিন্দুর দুর্গতি বলে হিন্দু। মুসলমানরা তারা ভালোই মন করেছেন। আমি তো ফিরাদ হাকিমকে ধন্যবাদ জানাই, আমি তো হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই। তারা আমাদের হিন্দু বাঙালিদের চোখ খুলে দেওয়ার জন্য এই কথা বলেছেন। আমি তো সাথে ধন্যবাদ জানাই ফিরাদ হাকিমকে। ভালো করে কীর্তন করবেন, ভালো করে ভগবত পাঠ করবেন, ভালো করে রাধাকৃষ্ণ পূজা করুন। আর ফিরাদ হাকিম যেটা বলছেন, সেই দলের যারা হিন্দু আছেন তারা একবারে চিন্তা করবেন না, একবারে তাকে শোকজ করলেন না, একবারে তাকে ডাকলেন না। এটা তো সাজানো জিনিস। প্রথমেই বললেন এটা হচ্ছে মিনি পাকিস্তানের কথা, তারপরে বললেন ইসলামের দাওয়াতির কথা, তারপরে তো একবার সে মোক্ষম অস্ত্রটা তিনি ঝেড়ে দিয়েছেন। তাহলে এটা কি তিনি অবচেতন মনে বলছেন? এটা কি তিনি ভুল মনে বকছেন, ভুল বকছেন? না, একদম নির্দেশিত করার আদেশ, সেটা তিনি পালন করেছেন। আর আমাদের হিন্দুদের তিনি বন্ধুরূপে দেখা দিচ্ছেন। আজকে যদি তার এই কথা থেকে আমরা যদি এই শিক্ষা গ্রহণ না করি, তাহলে আগামী দিনে আপনারা বাঁচার পথ কি হবে সেটা আপনারা দেখে নিচ্ছেন। বাংলাদেশের মতো অবস্থা। হিন্দুদের এই বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুরা কতটা সংগঠিত আপনার মনে হচ্ছে এখানকার? সর্বপ্রথম মিডিয়া বন্ধুদের আমি শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানাচ্ছি। কারণ বাংলাদেশের পাশে মিডিয়া বন্ধুরা যেভাবে আপনারা দাঁড়িয়েছেন, বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে যেভাবে আপনারা
মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচার করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে ভয় পাননি, কোনো রাজনৈতিক দলের দাবিদারি করেননি, যার জন্য এবিপি আনন্দের আমি সুমনদাকে, তারপরে আমি CNN18, তারপরে আর বাংলা, রিপাবলিক বাংলা, যাদের পরেও এখন নানা রকম হুমকি আসছে। সুতরাং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আপনার মিডিয়া, সংবাদপত্র। যে কাজটা আপনারা করছেন সর্বাগ্রে আপনাদের নমস্কার জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বাঙালিরা বরাবর যেভাবে সাহায্য করেছেন, 71 সালে আমরা দেখেছিলাম, আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 6-এ পড়ি, তখন আমরা দেখেছিলাম আমাদের খাওয়ার, আমাদের রান্না করার অর্ধেক রান্না তাদেরকে আমরা তুলে দিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এবং বাংলাদেশ হওয়ার পিছনেও আমাদের ভারতবর্ষের অনেক মানুষ, অনেক সেনার প্রাণ গেছে, মুক্তি বাহিনীর মধ্য দিয়ে অনেক মানুষের প্রাণ গেছে। সেই অবদান আমরা বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই ভুলব না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সর্বাগ্রে পরিচয় দিতে হবে যে আমি যেমন বাঙালি, বাংলা যেমন আমার ভাষা, তেমনি আমার ধর্ম আজকে ওখানে বিপন্নাপন্ন। শুধু ধর্ম নয়, আজকে মানবাধিকারের নির্লজ্জ নিদর্শন আজকে বাংলাদেশে, যেখানে মহাপ্রভুকে আটক করা হলেন, আমাদের চিন্ময় দাস প্রভুকে নৃশংসভাবে সেখানে একজন লয়ারকে পেটানো হয়েছে। এবং কালকে রবীন ঘোষের কাছে গিয়েছিলাম। রবীন ঘোষ 88 বছর বয়স, 71 জন লয়ারকে সেখানে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে খাবার দেওয়ার, তাকে ঔষধ দেওয়ার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই রকম নির্লজ্জ, এই রকম নৃশংস একটা মতবাদের মানুষ হতে পারে, সেটা আমাদের কখনোই কল্পনা নেই। আজকে কল্পনায় আমাদের চোখ খুলে গেছে। আজকে আমাদের খুব আমরা সচেতন হচ্ছে। কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে আজকে সবাই এখানে এসছেন, হাজার হাজার মানুষ এখানে এসছেন, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে সমবেত হচ্ছেন একটাই কারণে, বাংলার এই দুর্দিনে। আচ্ছা, আপনি তখন বললেন যে মুসলিম মহিলা যারা আছেন তারা লক্ষ্যরেখা লঙ্ঘন করেন না, কিন্তু হিন্দু মহিলারা লক্ষ্যরেখা, এটার মানেটা কি বোঝাচ্ছে? এটার মানে আমাদের বিবাহিত মায়া বোনেরা, তারা শাখাও পরে না, সিঁদুরও পরে না, হ্যাঁ, তারা এমন চেহারা নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, ট্রেনে গেলে মনে হয় বাচ্চাটাকে স্বামীর কোলে দিয়ে দেয় নিজেকে আনম্যারিড রাখার জন্য। আর আমাদের লক্ষণ রেখা শব্দের অর্থ আমাদের ধর্মের, যেটা আমাদের মায়েরা যখন বালককালে, যৌবনকালে বাবা মায়ের নির্দেশ মেনে চলবে, তারপরে বৈবাহিক জীবন স্বামীর নির্দেশ মেনে চলবে, তারপরে হচ্ছে তার সন্তানদের নির্দেশ মেনে চলবে। এই লক্ষণ রেখা হচ্ছে আমাদের, তাদের লক্ষণ রেখা ঠিকই, তারা আজকে লক্ষণ রেখা পালন করছে, তো আপনারা জানেন, বোঝেন। বিষয়টা অন্যরকম হচ্ছে, উত্তাল হচ্ছে বিষয়টা। এটা তো খুবই ভালো হচ্ছে। আমি যেমন আজকেই বললাম, ফিরহাদ হাকিম আমাদের অনেক কল্যাণ করেছেন, অনেক ভালো করেছেন। তিনি একজন মুসলমান, সর্বাগ্রে তিনি পরিচয় দিচ্ছেন তিনি একজন মুসলমান, তিনি হচ্ছেন কোরআনের অনুগামী এবং তার ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ উনি পালন করছেন। এটা তো খুব আনন্দের কথা। আমাদের মূর্খ বাঙালি, মূর্খ হিন্দু, হ্যাঁ, আমরা নিজেকে হিন্দু বলেও পরিচয় দেব না, আবার আমাদের ধর্ম বলতে আমরা গর্ববোধও করব না। আর বিবেকানন্দ বলে গেলেন, আই অ্যাম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আমরা সেই বিবেকানন্দের অনুগামী। আমরা ফিরহাদ হাকিম আমাদের চোখ খুলে দিয়েছে। আজকে যারা চোখ থাকতে দেখতে পায় না তারা অন্ধ, যারা মুখ থেকে বলতে পারে না তারা বোবা, যারা কান থেকে শুনতে পায় তারা কালা। সিদ্দিকুল্লাহ খুব ভালো কথা বলেছেন। আর এটা তো জওহরলাল নেহরু সূত্রপাত করে দিয়েছেন। এটা তো এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, এটা হিন্দু বিরোধী রাষ্ট্র। তার জন্যে জওহরলাল নেহরুর সূত্রপাত করেছেন 1955 সালে। কি মাস্টারমশাই? 1953 হিন্দু কোড বিল 1953। তারপরে ইনি শ্রীমতী করলেন 1976 সালে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা ঢুকে সেকুলার স্টেট। ইন্দিরা গান্ধী। তারপরে রাজীব গান্ধী আরেকটা কাম করে দিলেন, সেটা আপনারা সবাই ভুলে গেছেন, আমি তো ভুলবো না। শাহবানুর মামলায় জজ সাহেব বললেন তাকে খরপোশ দিতে হবে। আর যিনি খরপোশের আবেদন করেছেন তার হচ্ছে 4টে সন্তান,
4 সন্তানের মা, 2টো বিয়ে হয়ে গেছে, এই অবস্থায় তাকে তালাক দেবেন। আর সেখানে ন্যায়ালয় বলল খরপোশ দিতে হবে, আর সঙ্গে সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার বলে পার্লামেন্টে তিনি বললেন আমরা কোরআনের নির্দেশ, কোরআনের আইন, আমাদের খরপোশ দেব না। আর জাহানারা আজকে শাহবানু আকাশ বাতাসে তার চোখের জল উঠছে। আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা পার্লামেন্টে এমপি, আমরা নতুন নতুন মৌলবি সাজবো। নমস্কার, খুব ভালো থাকুন।